ছোট্ট রাসেলের স্বপ্ন ছিল হাফেজ হওয়ার, অথচ দেয়াল চাপায় পা হারানো ছেলেকে স্ট্রেচারে করে হাইকোর্টে নিয়ে এসেছে তার পরিবার। রাসেলের ডান পা কেটে ফেলা হয়েছে, ভেঙে গেছে বাম পাও। তার ভবিষ্যৎ কি হবে এ নিয়ে চিন্তিত দিনমজুর বাবা। অভিযুক্ত বাড়িওয়ালা এখন আর নেয় না কোনো খোঁজ। নানা দেন দরবারের পর সব মিলে ৬০,০০০ টাকা দিলেও আর সহায়তা করবে না বলে জানান রাসেলের বাবা। এই অবস্থায় ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করেছে তারা। গত ১১ মে কোনাপাড়ার আব্দুল বারেক মজুমদার সড়কে মাটি কাটার মেশিন ভেকুর ধাক্কায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে টুটুল নামের এক পথচারী মারা যান। এ সময় রাসেল গুরুতর আহত হয়। স্থানীয়দের থেকে জানা যায় ওই এলাকার ২৪৭/২ হোল্ডিংয়ের বাউন্ডারির ভেতরে একটি ভেকু কাজ করছিল। সে সময় ওই পথ দিয়ে শিশু রাসেল ও টুটুল হেঁটে যাচ্ছিলেন। এ সময় দেয়াল ভেঙে পড়ে দুজন চাপা পড়ে। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে টুটুলের মাথা থেতলে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন এবং শিশু রাসেলের কোমর পর্যন্ত থেতলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। পরে রাসেলের এক পা কেটে ফেলা হয়।